আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। নারীদের ছবি তোলায় আগ্রহী ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে প্রথম নারী ফটোগ্রাফি এক্সিবিশন। নগরীর ভদ্রায় ফোর্টসাইট স্কুল প্রাঙ্গণে আজ থেকে 2 দিনব্যাপী নারী ফটোগ্রাফি এক্সিবিশন আয়োজন করে লিসেনিং ওয়ার্ডস নামের একটি নারী উন্নয়ন প্রতিষ্ঠান। এতে অংশগ্রহণকারী প্রত্যেক আলোকচিত্রী নারী এবং প্রদর্শনীতে আসা প্রত্যেক দর্শনার্থীও নারী। এখানে নির্বাচিত অর্ধশতাধিক ছবি প্রদর্শন করা হচ্ছে। তবে এক্সিবিশনে অংশগ্রহণকারী আলোকচিত্রীদের মধ্যে 3 জনকে দেওয়া হবে সেরা আলোকচিত্রী অ্যাওয়ার্ড। পরিপাকতন্ত্রের ঊর্ধ্বমুখী অম্লত্ব ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার নাটোরে অনুষ্ঠিত হয়েছে। আজ স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখা এই সেমিনার আয়োজন করে। জিইআরডি সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দিনব্যাপী এই সেমিনার স্পন্সর করে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র ম্যানেজার ডাক্তার এএসএম শওকত আলী। তিনি বলেন, মুখ ও খাদ্যনালীর সংযোগস্থল ইসোফেগাসে পাকস্থলীর খাদ্যবস্তু ফিরে আসলে জিইআরডি সৃষ্টি হয়। স্বাস্থ্যসম্মত জীবনযাপন তথা স্থূলতা প্রতিরোধ, ফাস্টফুড পরিহার, নিয়মিত ব্যায়াম করা, অ্যালকোহল ও চা পান থেকে বিরত থাকা, অ্যাজিমা ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে পরিপাকতন্ত্রের ঊর্ধ্বমুখী অম্লত্ব প্রতিরোধ করা যায়। বিডিএমএ নাটোর জেলা শাখার সভাপতি ডাক্তার মোহাম্মদ মীর মোশাররফ হোসেন সেমিনারে সভাপতিত্ব করেন। নওগাঁয় চলছে আমন ধান কাটা মাড়াই। ভালো ফলন পেয়ে খুশি কৃষক। ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। এ নিয়ে শুনুন একটি বিশেষ প্রতিবেদন। হেমন্তে খুশির বার্তা নিয়ে এসেছে নতুন আমন ধান। মাঠ থেকে পাকা ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণী। ভালো ফলন পেয়ে খুশি নওগাঁর চাষিরা। উৎসব লোকজন লাগে, কাটা মারা উৎসব ভালো লাগে আর কি। ধান কাটা মারা একদম ধুম পড়ে গেছে। এবারে মনে হয় ধানের ফলন ভালো। এই ধান কাটা মারা শেষ হলে আবার সরষা, আলু এগুলো লাগানোর প্রস্তুতি চলতেছে। আমন মৌসুমে নওগাঁ জেলায় সুগন্ধি ধানের চাষ হয়। নতুন চাল পেয়ে ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। পিঠাপুলি আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন কৃষাণীরা। শীতের মনে করে কুশলি পিঠা, পাকান পিঠা এলাই খাওয়া, তালের পিঠা এলাই। এখন মনে করে কাটা মারা হচ্ছে, বুসান সুগান, এটাই একটা আনন্দ হচ্ছে। মনে কি আমরা বছর খাত সব প্রকারের আমরা এই গরুর খাদ্য পাওয়া যায়। বছর অন্তর সারা বছর একটা গরুর খাত পাওয়া যাচ্ছে, খাবার পাওয়া যাচ্ছে, মানুষের খাবার পাওয়া যাচ্ছে। এবছর নওগাঁ জেলায় আমন মৌসুমে প্রতি হেক্টর জমি থেকে গড়ে ফলন আসছে 3.48 মেট্রিক টন। চাষিরা বাম্পার ফলন পাচ্ছেন উল্লেখ করে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বলেন, হেক্টরে 3.48 মেট্রিক টন হারে ফলন আসছে। এতে করে বিঘায় প্রায় 18 থেকে 20 মণ হারে আমাদের ফলন আসছে, যেটা গত বছরের তুলনায় বেশি। আমরা রোপা আমন থেকে একটা বাম্পার ফলন পাবো। চলতি আমন মৌসুমে নওগাঁ জেলা থেকে প্রায় 9,50,000 মেট্রিক টন ধান উৎপাদনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আমন ধান নিয়ে প্রতিবেদনটি শুনলেন। রাজশাহী সুগার মিলে আগামী 29 নভেম্বর থেকে আখমাড়াই কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত বছরের তুলনায় এবার চিনি উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। রাজশাহী সুগার মিল কর্তৃপক্ষ জানিয়েছে, 2023-2024 মৌসুমে 6,500 একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়। এতে চলতি বছর মিলে আখমাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 55,000 টন, আর গত বছর আখমাড়াই করা হয়েছে 42,962 টন। চলতি বছর প্রায় 7,000 টন বেশি আখ মাড়াই করা হবে। এতে 2024-2025 আখ মাড়াই মৌসুমে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,000 টন। রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির জানান, আখ মাড়াই উপলক্ষে গত 15 অক্টোবর বয়লার ফায়ারিং, ওয়াটার ট্রায়াল, মেরামতি ও রক্ষণাবেক্ষণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত 8 নভেম্বর বয়লার স্লো ফায়ারিং করা হয়। এর আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে আগামী 24 ও 25 নভেম্বর ওয়াটার ট্রায়াল করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 17.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:27। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।